বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 5 মে ঐতিহাসিক বাংলাদেশের বালাকোট, আমাদের রক্তে রাঙা ইতিহাস, ইমানি চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সত্যিকার উদার ধর্মভীরু সংস্কৃতির জন্য যেই ত্যাগ, আত্মত্যাগ, রক্ত বিতরণ করেছিল আমাদের ভাইয়েরা, সেই দিন এই রাতে আমি সৌভাগ্যক্রমে আমিও ছিলাম। 5 মে শাপলা চত্বর আমি ছিলাম, সারা রাতই ছিলাম। লেডি ফেরাউনের নেতৃত্বে তার পেটোয়া বাহিনী ফেরাউনের বাহিনীর মতো কিভাবে হামলে পড়েছিল সেটা আমি নিজে তার সাক্ষী। আমি যে একটা বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি বলেন সত্য এসেছে, মিথ্যা উপস্থিত হয়েছে। হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। আপনি দেখবেন যে কোরআনে সবচেয়ে বেশি আল্লাহ মুসা এবং ফেরাউনের ঘটনা বেশি বলেছেন। এমনকি আমাদের নবীর ঘটনা কোরআনে এতবার আসেনি, আর কোনো জাতির কথা এতবার আসেনি। এটার কারণ কি? এটার উপর গবেষণা করেছেন সিরিয়ার একজন বিশ্বখ্যাত কোরআন গবেষক ডক্টর রাতেব নাবলুসি। তিনি বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে কমন চরিত্র হলো ফেরাউনের চরিত্র। সবচেয়ে কমন চরিত্র কি? ফেরাউনের চরিত্র। একটু চেয়ার পেলেই সে আর চেয়ারটা ছাড়তে চায় না। এবং ফেরাউনের মতো চরিত্র বারবার ইতিহাসে পুনরাবৃত্তি হবে এবং মুসার মতো সত্যপন্থী লোকের বারবার আবির্ভাব ঘটবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে ঘটনাটা তুলে ধরেছেন। কিন্তু আফসোস, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা দেখেছি বাংলাদেশে যে লেডি ফেরাউন, সে নিজেকে ফেরাউনের মতো একদম অপ্রতিদ্বন্দ্বী এবং ওরকম করেই মনে করেছিল। ফেরাউন যেরকম বলেছিল যে মুসা, তুমি হলো দেশের মধ্যে বিশৃঙ্খলা করছো। মুসাকে বলেছিল, নবীকে বলেছিল বিশৃঙ্খলা করছো, আর সে ছিল সন্ত্রাসী। সে আল্লাহকে অ্যাটাক করতে চেয়েছিল। ঠিক একই পদ্ধতিতে তারা বাংলাদেশে দেখেন, বনি ইসরাইলকে ফেরাউন যেভাবে ডিভাইড অ্যান্ড রুল করেছিল, সে নারীদেরকে বাঁচিয়ে রেখেছিল, শিশু এবং পুরুষদেরকে হত্যা করেছিল। এই আওয়ামী হায়না তারা এই বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, তারা যেই দলের হোক, যেই সংগঠনের হোক, তাদেরকে নির্মূল করা, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো, এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় এজেন্ডা ছিল এবং তারা এটা খুব নির্মমভাবে করেছে। সেদিন যদি শাপলা এই শাহাদাত না হতো এবং শাপলায় এই তাওহীদবাদীদের, রাসূল প্রেমিকদের এই উত্থান না হতো, এই শোডাউন না হতো, তাহলে আমার দেশ যে শিরোনাম করেছিল শাহবাগে ফ্যাসিবাদের কি ধ্বনি বলেন? পদধ্বনি। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমাদের সম্পাদক সাহেব যেটা লিখেছিলেন, সেই পদধ্বনিটাই এখনো পর্যন্ত ধ্বনিত হতো বাংলাদেশে। আপনি দেখেন শাহবাগ এবং শাপলা ওই ঘটনার পর থেকে 2013-র পর থেকে মানুষের সামনে দুটো ধারা একদম স্পষ্ট চোখের সামনে ভাসে এবং সেটা বারবার আমাদের সামনে আসছে। শাহবাগ হলো তারা মাঝে মধ্যে চেতনা বিক্রি করবে, চেতনা কচ্ছাবে, কিন্তু কোনো দুর্দিনে, কোনো কষ্টে, জাতীয় কোনো দুর্যোগে তাদেরকে পাওয়া যাবে না। আর শাপলা হলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করে, ধর্মকে শ্রদ্ধা করে, অন্য ধর্মকে শ্রদ্ধা করে। তারা যখন বন্যা হয়েছে তারাই আগে, যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হবে তারাই আগে রক্ত দিয়েছে। এমনকি দেখা যাচ্ছে মন্দিরগুলোতে হামলা করে আজকের যে শুভেন্দু, তাদের যে আস্ফালন তৈরির প্রেক্ষাপট, সেখানে এই টুপিওয়ালারা, এই ইসলামপন্থীরা তারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এবং তাদের চরিত্রটা দেখেন, আজকে কলকাতায় যে মমতা ব্যানার্জি, তিনি একজন সহনশীল সাম্প্রদায়িক, কি বলে, তিনি অসাম্প্রদায়িক মানুষ, তার পতন হলো এবং সাম্প্রদায়িক যারা, তাদের উত্থান হলো। আজকে আমাদের বাংলাদেশের শাহবাগীরা তাদের পেজগুলোতে তারা উল্লাস করছে। তার মানে এই শাহবাগটা আসলে কোনো বাংলাদেশের দেশপ্রেমের বয়ান ছিল না। তাদের যা বয়ান পুরাটা হলো ভারতীয় হিন্দুত্ববাদ, আধিপত্যবাদ এবং এই বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানো, তাদের বয়ান ছিল। তাদের মাধ্যমেই পুরো শাহবাগটা কায়েম হয়েছিল। আজকে বাংলাদেশের তৌহিদবাদীরা, আল্লাহ নবীর প্রেমিকরা যদি সেদিন সেই 5 মে 2013 সালে যদি রক্ত না দিতেন, তাহলে বাংলাদেশে তারপরে যে ঘটনাগুলো হয়েছে, জনগণের উত্থান হয়েছে, আমাদের ছাত্র ভাইদের যে বিপ্লব দেখেছি এবং জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে দেখেছি, সেটা হয়তো হতো না। কারণ সেই রক্ত থেকেই এই জাতি শিখে গিয়েছিল যে এই হায়ানার বিরুদ্ধে তার অনেক রক্ত দরকার এবং রক্ত দিয়ে তাকে বিদায় করতে হবে। আফসোস, এই রক্তগুলোর পরে যে ক্ষমতা, যে নতুন নির্বাচন হলো, নির্বাচনের পরে যারা ক্ষমতায় এসছেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা ট্রাইব্যুনালের অনেক কিছু পরিবর্তন করেছেন, আমরা দেখতে পেয়েছি।
প্রসিকিউশনের প্রধান তিনি বক্তব্য দিলেন, দেখলাম তিনি বলছেন যে আমাদের কাছে 90% এভিডেন্স এসে গেছে, আমরা আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা নিশ্চিত রূপে আমরা সবকিছু সামনে আনবো। আমরা দেখতে চাই, এটা কথার কথা নয়, এটা বলি নয়, এটা আশ্বাস নয়, আমরা বিচার দেখতে চাই। যারা ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে আমরা সবিনয় মনে করে দিতে চাই, আপনারা যে আজকে সুন্দর বাংলাদেশে আপনারা যেই স্বপ্নটা কখনো দেখেননি, অনেকেই স্বপ্ন দেখেনি এই চেয়ারগুলোতে বসবে, সেই অসম্ভব স্বপ্নকে সত্য করেছে যাদের রক্ত, তাদের রক্তের বদলা যেন আপনারা অন্ততপক্ষে নেন, বিচারটা যেন করেন। আজকে ওসমান হাদি যে রক্ত দিয়েছেন সেটা ছিল ওই শাপলারই ধারাবাহিকতা ছিল। তারপরে আমাদের জুলাই আগস্টে আমাদের কিশোর তরুণ আর সবাই রক্ত দিয়েছে, সবাই রাস্তায় এসেছে, সেই রক্তটা ছিল শাপলারই ধারাবাহিকতা। সেই শাপলা এবং শাহবাগের যে ধারা, মানে দুটি ধারা তৈরি হয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শাপলা হলো দেশপ্রেমের ধারাবাহিকতা, দেশপ্রেমের ধারা, দেশপ্রেমের ব্যানার এবং দেশপ্রেমের প্ল্যাটফর্ম। ঠিক শাহবাগকে আমরা তার বিপরীতে দেখি, যখন বাংলাদেশের কোনো সংকট হয় তখন তারা সবগুলো উট পাখি হয়ে যায়, গর্তের মধ্যে তারা ঢুকে যায়। যখনই আমরা দেখি ভারতে কিছু হচ্ছে, বয়ান তৈরি করার মতো, বানোয়াট গল্প ফাঁদার মতো কিছু হবে, তখন তারা হইচই চেঁচামেচি করতে থাকে। আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের ব্যাপারে। এবং আমরা ঠিক যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়ে, তারপরে 5 মে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা ঢাকা থেকে ছুটে গিয়েছিলাম শাপলায়, একটা সুর নিয়ে, একটা স্লোগান নিয়ে, একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণভাবে, ঠিক একইভাবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য ভাঙার জন্য অনেক রকমের চেষ্টা চলছে, নির্বাচনের আগে হয়েছে, নির্বাচনের পরে হয়েছে। সবাইকে বলবো, দল আপনি যেটাই করেন, কিন্তু বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে যেন আপনার কোনো দল না থাকে। বাংলাদেশ এবং ইসলাম প্রশ্নে আপনি যদি দলাদলের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি নিজেকে নিজেই ধ্বংস করছেন, আপনি নিজের দেশকে ধ্বংস করছেন, আপনি নিজের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছেন। তাই আসুন আমরা এই 5 মে সামনে রেখে আমরা সবাই আবার নতুন করে সেই শহীদী চেতনায় উদ্বুদ্ধ হই, আবার সেই ঐক্যের শক্তিতে বলিয়ান হই। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ দেব। আজকে যে অনুষ্ঠান করার কথা ছিল হেফাজতে ইসলামের, হেফাজতে ইসলাম আজকে সেই ব্যানারে কোনো অনুষ্ঠান তারা করতে পারেনি। গত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সম্পাদক সাহেব মাহমুদুর রহমান সাহেব তিনি বলেছিলেন, সেদিন আজিজুল হক ইসলামাবাদী ভাইও ছিলেন, আমিও ছিলাম, তিনি বলেছিলেন আপনারা কেন এই দিন একটা বড় অনুষ্ঠান করতে পারলেন না। তখন পারেননি অন্তর্বর্তীকালীন সময়। এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যেই সরকারের সাথে অনেকেরই খুব ভালো সম্পর্ক, আপনারা এখন কেন বড় করে একটা অনুষ্ঠান করতে পারলেন না? নাকি মনে করছেন যে এই সরকার আসাতে এমনি এমনি বিচার হয়ে যাবে? হেফাজতের কাছে আমার দাবি থাকবে, আপনারা খুব সক্রিয়ভাবে, শুধু বিবৃতি সর্বস্ব, প্যাট সর্বস্ব সংগঠনের চেয়ার আমরা দেখতে চাই না। আমরা আপনাদেরকে 2013 সালে যেরকম দেখেছি, পুরা জাতিকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এবং আপনাদের যে আদর্শিক চেতনা এবং তার শক্তির যেই বহিঃপ্রকাশ দেখিয়েছেন, আমরা চাই যে সেটা আবার ঘটুক, এবং এই সরকারের কাছ থেকেই অবশ্যই আমাদেরকে বিচার আদায় করে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই খুনিদের বিচার দেখার তৌফিক দান করেন।